নমস্কার সবাইকে, আমি শান্তনু চক্রবর্তী। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমি এসে পড়ছি কুচবিহার মদন মোহন বাড়িতে। তোমরা বছরটা অন্যভাবে শুরু করছো, আমি একটু অন্যভাবে শুরু করছি। প্রত্যেক বছরের প্রত্যেকটা দিন তো বন্ধুদের সাথে সবার সাথে ঘুরে বেড়াও। প্রথম দিনটা না হয় একটু ভগবানের সাথেই দিলে। তো আজকে আমি এখানে এসে পুজো দেবো। পুজো দেওয়ার পরে আরও অনেক কিছু কাজকর্ম করবো। তো তোমাদের সব কিছু শেয়ার করছি, তো চলো আমার সাথে। তো আমি এখন ভেটি নিয়ে নিলাম, এখন গিয়ে পুজো দেবো। পুজো দেওয়ার পরে এখান থেকে বেরোবো। তো চলো আমার সাথে। তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো, আমি বলবো বন্ধুকে ভিড়টা একবার দেখাই দে। তো পুজো দেওয়া শেষ আমাদের। তো প্রসাদ দিচ্ছে আমি আমার বন্ধুকে, অনেক খাটনি করছে আমার জন্য। নে প্রসাদ, প্রসাদ দেই নে। ছেলেটা এত ভালো, আমার এত ভালো বন্ধু। ও আজকে পিকনিক ছিল ওর। আমি একবার বলছি ভাই চল আজকে মন্দিরে যাব, আজকে একটু ঘুরবো, একসাথে ঘুরবো। ও আমার জন্য পিকনিক ক্যান্সেল করে আমার সাথে। থ্যাংক ইউ ভাই আমার সাথে আসার জন্য। এসব ও আমাকে একটা কথা, এসব কাজের জন্য আমি ভাই তোর পাশে সবসময় আসি আর থাকবো। আর আমার ব্লগে ও আসে আর থাকবে। এতদিন ওকে আমি দেখাই নেই, ওর একটু পার্সোনাল কারণ ছিল। ও ইনস্টা ইনফ্লুয়েন্সার। তোর কি আইডিটার নাম একবার বলে দে। আমার ইনস্টা আইডির নাম আলট্রা সৌরভ। ওকে যাও, যাই সবাই গিয়ে ফলো করো আর আমাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো চলো আমরা এখন এখান থেকে একটা কাজ করবো, সেটা তোমাদের পরে একবারে দেখাচ্ছি, বলবো না, একবারে দেখাচ্ছি। চলো। ভাই হ্যাঁ বল, তুই এই মিষ্টিগুলো কেন নিলি? এই মিষ্টিগুলো কেন নিলাম তোকে বলবো না, দেখাচ্ছি কিসের জন্য নিলাম। আজকে হ্যাপি নিউ ইয়ার আমাদেরই শুধু অধিকার না যে হ্যাপি নিউ ইয়ারটা আমরা উদযাপন করবো। তো আমি এই হ্যাপি নিউ ইয়ারটা অন্যদের সাথে উদযাপন করবো। তো চল কি করবে দেখাচ্ছি। আচ্ছা চলো। হ্যাপি নিউ ইয়ার। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি রাজবাড়ি। চলো। প্রথমে ভেবেছিলাম রাজবাড়ি ঢুকবো, কিন্তু এখানে যে লাইন দেখতে পাচ্ছি তাও তোমাদের আমি লাইনটা দেখাচ্ছি। এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইন দেখার পরে আমার আর দম নাই, আমি এই ভিতরে ঢুকি। ভাই রাজবাড়িতে ঢুকবি না? ঢুকবো। এই ভিড়ের মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমরা অন্য কোথাও একটা যাই। যাওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি। এই যে আজকে যে জিনিসগুলো করলাম, কেন করলাম, সব কিছু তোমাদের আমি বলছি। দাঁড়াও, এখান থেকে কোথাও একটা যাই, গিয়ে বলছি। তো চলো চল। এখন এখান থেকে গাড়িতে নিয়েছি ভাই, গাড়িতে নিয়ে গেলে বেরোই। তো চলো। তো তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, তাহলে আজকে আমি বাকিদের মতো ঘুরতে গেলাম না কেন, বা আজকে আমি এসব করছি কেন? তো আমি একজন ইনফ্লুয়েন্সার, তো আমার ব্লগ দেখে তোমরা ইন্সপায়ার হবে। তাই আমি ইচ্ছা করলে কিন্তু এটার ভিডিও নাও করতে পারতাম, আমি করলাম একটা কারণেই, আমার ভিডিও দেখে যদি তোমরা ইন্সপায়ার হও তাতে আমার অনেক খুশি হবে। তো তোমরা একটা জিনিস ভাবো, আজকে যদি আমি বন্ধুদের সাথে ঘুরতে যেতাম বা ফ্যামিলির সাথে ঘুরতে যেতাম, সেটা সবাই করে। আজকে আমি কেন অন্যরকম করলাম? কারণ আমরা যেহেতু ভারতের নাগরিক, ভারতের প্রত্যেকটা নাগরিকের অধিকার রয়েছে যে এই দিনটাকে উদযাপন করবে। এদের সাথে কেউ সেলিব্রেট করে না। তো আমি এদেরকে একটু খুশি দিয়ে এরা যদি একটু আনন্দ পায়, তো আমার মনটাও খুব খুশি হবে। তার জন্য আমি এটা করলাম। এখন আমি ঘুরতে যাব জাস্ট, কিন্তু দিনের শুরুটা আমি এদের সাথে করলাম। তা আমার সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। এই ভিডিওর জন্য তোমাদের বলবো না যে আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমি কোনোদিন এইটার জন্য বলবো না। আমার এর পরবর্তী ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এসব বলো, কিন্তু এটা সত্যি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট করলাম। আমি এটা ভিডিও, আমি জানি এটা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে, কিন্তু আমার কোনো যায় আসে না, কন্ট্রোভার্সি হলে হোক। কিন্তু আমি জানি তো আমি মন থেকে করেছি না কাজটা। আমার ফ্যামিলির লোকও আমার এই ভিডিওটা দেখে খুশি হবে। তো
চলো আমরা এখন এখান থেকে যাব, যাই কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি কুচবিহারের একটা খুব ফেমাস জায়গা বান্দেরবাট। আমরা এখন বান্দেরবাটেই রয়েছে, এখানে একটা ক্যাফে রয়েছে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি। তো তোমাদের সাথে ওখানে যাওয়ার পরে কথা হচ্ছে, তো চলো। তো আমরা এখন এসে বললাম এই বান্দেরবাটের রাস্তার উপরে একটা বাঁশের তৈরি রেস্টুরেন্টে। তো চলো ভিতরে চলো, চলো রে। জাস্ট ভিউটা দেখো। এক ঘন্টা অপেক্ষা করার পরে স্যুপটা পাইছি। কি 1 ঘন্টা অপেক্ষা করার পরে স্যুপগুলো পেলাম। তো চলো এটা খাবো, পুরো রাত্রি হয়ে গেছে, তারপর বেরোবো। তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা দিনাটা যাবো। দাদা ফোন করলো আমাকে, দাদা ফোন করে বললো দিনাটাতে দেখা করতে। চলো দাদাদের সাথে একটু দেখা করি, দেখা করবো, তারপর বাড়ি যাবো। তো দাদা এখন ভিডিও এডিট করতেছে, এই ভিডিওটা আজকেই পোস্ট হবে। তো তোমরা যাও, গিয়ে দেখো আনফিল্টার্ড বংয়ে। তো তুই কিছু বলবি না? সবাই দেখো আনফিল্টার্ড বং দেখো, অবশ্যই শান্তনু ব্লগকে এক্ষুনি, জানি ভিডিওর শেষে বললে কেউ সাবস্ক্রাইব করে না, বাট এখনই যাও সবাই সবাই এক্ষুনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, বন্ধুদের মাঝখানে দাও। আর আমি এডিট করবো, ডিস্টার্ব দিচ্ছে ভাই। তো যাও, এইখানে এটা খুব সুন্দর একটা গিভঅ্যাওয়ে ভিডিও, এই যে পারিজাতটা, এই যে এখানে পারিজাতটা। তো যাও গিয়ে ভিডিওটা দেখো। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার দাদা, হ্যাপি নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো আজকে তোমাদের আগেই বলেছিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব এটা করতে বলবো না, এরপরে ভিডিওর থেকে বলবো। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো আমারও ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। শান্তনু ব্লগ, আমরা তরঙ্গের উপর চলছি, স্বপ্নকে বাস্তবে পরিণত করছি, আমি সাহসী।